কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাকতে বলে, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহর বান্দাকে ডাকতে বলে, বান্দা কিরূপে কিভাবে তুমি আমি রবকে অস্বীকার করো, অথচ তুমি ছিলে পানহীন, তোমার অস্তিত্ব ছিল না। জোরে কোন আল্লাহু আকবার। বান্দা তোর অস্তিত্ব দিলাম আমি তোর অস্তিত্ব দিয়েছি কেমনে তুই দেখ। তোর বাবার পিঠের এক ফোঁটা পানি আর মায়ের বুকের এক ফোঁটা পানি। বন্ধু একটু খেয়াল। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা তোর বাবার পিঠের এক ফোঁটা পানি আর মায়ের বুকের এক পানির আমি অ্যাডজাস্ট করিয়া একত্রিত করিয়া এক জায়গায় রাখছিলাম। জোরে কোন আল্লাহু আকবার। দীর্ঘ 40 দিন আমি সুন্দর করে রাখছিলাম তোর মায়ের রহিমের ভেতরে। বান্দা সেখানে কেউ নাই, ঘুটঘুটা অন্ধকারের ভেতরে আমি আল্লাহ তাআলা 40 দিন 2 ফোঁটা পানি রাখার পরে 2 ফোঁটা নাপাক পানি থেকে আমি রব, আমি আল্লাহ 1 ফোঁটা রক্ত বানাইছি। পৃথিবীর কোন দার্শনিক আছেন, পৃথিবীর কোন বিজ্ঞানী আছে রে পানির ভিতর থেকে রক্ত বানায়? পারবে না। কথা কোন ঠিক কিনা? পারবে না। পৃথিবীর কোন দার্শনিক নাই যে পানির ভিতর থেকে রক্ত বানায়। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র পারে কে? আমার রব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কেউ পারে না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে জানিস আমি তোর 2 ফোঁটা পানির থেকে 1 ফোঁটা রক্ত বানাইলাম। রক্ত পড়ায় থামাই নাই। আবার 40 দিন যখন চলে গেল, বান্দা ও বন্ধু একটু খেয়াল করেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা 40 দিন যাওয়ার পরে আমি ওই 1 ফোঁটা রক্তের থেকে আমি রব, আমি কত বড় কুদরতওয়ালা, আমি 1 ফোঁটা রক্তের থেকে 1 টুকরা গোশত বানাইছি। জোরে কোন আল্লাহু আকবার। 1 ফোঁটা রক্তের থেকে 1 টুকরা গোশত বানায় থামি নাই। এমন একটা জায়গার ভেতরে তোরা রাখছিলাম, ঘুটঘুটা অন্ধকার। কেমন অন্ধকার? পৃথিবীর কোনো টর্চ লাইটের আলো সেইখানে পৌঁছে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোনো টর্চ লাইটের আলো যায় না, সৌর বিদ্যুতের কোনো আলো সেখানে যায় না, লাইটের আলো সেখানে যায় না, চন্দ্রের আলো সেখানে পৌঁছে না, সূর্যের আলো সেখানে ঢোকে না। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা ঘুটঘুটা একটা অন্ধকার জায়গার ভিতরে আমি তোরা রাখছিলাম। আবার 40 দিন যখন চলে গেল, 1 ফোঁটা গোশতই রাখি নাই। গোশতের ভিতরে আমি রব হাড্ডি দিয়ে দিয়েছি। আল্লাহ আকবার জোরে বলতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের অন্তর্মন দূর করে দেবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা শোন, এই গোশতের ভিতরে আমি হাড্ডি দিয়েছি। হাড্ডি দিয়ে থামি নাই, আমি রব ওই হাড্ডির ভিতরে ক্যালসিয়াম দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। বান্দা খেয়াল কর, ওই হাড্ডির ভিতরে ক্যালসিয়াম দেওয়ার পরে চিন্তা করলাম এখন তো তোর বাহ্যিক দৃষ্টি বড় হওয়ার দরকার। তাই খেয়াল করে দেখ, দুনিয়ার কোনো আপেলের জুস সেখানে যায় নাই, কমলার জুস সেখানে যায় নাই, বেদানার জুস সেখানে যায় নাই। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা তোর মার নাভির সাথে আমি তোর নাভিটা সেট করে দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। আমি দীর্ঘ 10 মাস 10 দিন তোরে লালন পালন করছি, এরপরে তোরে আমি দুনিয়ার বুকে আনছি। এরে গোলাম একবার খেয়াল করে দেখ, তোর অস্তিত্ব ছিল না, তোর অস্তিত্ব দিলাম আমি আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এরে বান্দা দুনিয়ার বুকে তোর অস্তিত্ব ছিল না, তোর অস্তিত্ব নিয়ে আসলাম আমি। অস্তিত্ব পাওয়ার পরে তুই কেমনে আমারে ভুলে গেলি? তাই আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ডাকতে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহু আকবার। বান্দা কিভাবে কাইরে পাইরে তুই আমারে ভুলে গেলি, অথচ তুই তো ছিলি পানহীন, তোর অস্তিত্ব ছিল না। তোর অস্তিত্ব দিলাম কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। মাওলা তুমি ডাকবে যেদিন সইতে গোরস্থানে, মাওলা তুমি
ডাকবে যেদিন সইতে গোরস্থানে, মধুর কালেমা খানা ভাষায় দিয়া কানে, যেন মরণ ব্যথা ভুলে শান্তি পাই পানে। মাওলা তুমি ডাকবে যেদিন সইতে গোরস্থানে, মাওলা তুমি ডাকবে যেদিন সইতে গোরস্থানে। এই তো চাহে তোমার দ্বারে আমার অবুঝ মন, বানায় না উতবাসাই বালাহাবের মতন, বানায় না আবু জাহেল তোমারে না মানে। মাওলা তুমি ডাকবে যেদিন সইতে গোরস্থানে, মাওলা তুমি ডাকবে যেদিন সইতে গোরস্থানে, মধুর কালেমা খানা ভাষায় দিও কানে, যেন মরণ ব্যথা ভুলে শান্তি পাই পানে। মাওলা তুমি ডাকবে যেদিন সইতে গোরস্থানে, জন প্রিয় জন প্রতিবেশী আত্মীয় স্বজন সবার সাথে হয় গজানো সাক্ষাৎ, তখন সবার সাথে দেখা যেন হয় সে কঠিন ক্ষণে। মাওলা তুমি ডাকবে যেদিন সইতে গোরস্থানে, মাওলা তুমি ডাকবে যেদিন সইতে গোরস্থানে, মধুর কালেমা খানা ভাষায় দিও কানে, যেন মরণ ব্যথা ভুলে শান্তি পাই পানে। মাওলা তুমি, মাওলা তুমি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, বান্দা মৃত্যুর থেকে যেখানে যাও না কেন রেহাই পাইবে না, মৃত্যু তোমারে ধরবে, তোমার অ্যাটাক করবে, যেখানে যাও না কেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম কি শুনছেন? কথা বলেন। পেছনের লোকেরা মন খারাপ করছেন, হুজুর আছে, হুজুর আসবে তো 9টার পরে। আমি এইটুকু সময় আপনি গোছানোর জন্য বলছি, রাগ করতেছেন তো? এই রাগ করতেছেন? ছেড়ে দিব, আলোচনা করব না। এই চলে আসছে, রওনা দিচ্ছে, 9টা বাজছে, চলে আসবে হুজুর, 5 মিনিট থাকবো তো ইনশাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেন নাই? সুলাইমান আলাইহিস সালাম এই লোকগুলো নিয়ে বসে থেকে ওয়াজ করতেছে। হঠাৎ করে এক যুবক ওই ওয়াজের প্যান্ডেলে ঢুকে পড়ছে, হুড়মুড় করে ঢুকে পড়ছে। ঢোকার পরে এক লোকের দিকে খুব দৃষ্টি তাকায় আছে। এই লোকটা বলছে, কি ব্যাপার, এই আগত ব্যক্তি কে আসলো এইভাবে তাকায় আছে আমার দিকে, মনে হচ্ছে আমাকে ধরে ফেলবে। তো ওর জানের ভিতর কিরম যেন একটু উতল পতল শুরু হয়েছে। একটু পরে আগত ব্যক্তিটা চলে গেছে, মাহফিল শেষ হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে, হুজুর একটু আগে কে যেন আসছিল, এই রঙ্গ রঙ্গ করে আমার দিকে তাকাইছে হুজুর, আমার সেই খারাপ লাগতেছে। কি করতে পারে তোমাকে? হুজুর আমি এই দেশে থাকবো না, আমাকে আফগানিস্তানে পৌঁছায় দেন। বুঝেন নাই? তো সুলাইমান সালাম বলছে, আফগানিস্তানে গেলে তুমি কি করবা? বলছে, আমার মনের ভিতর খারাপ লাগতেছে, না জানি আমি মনে মরিয়ে যাবো, ব্যস্ত না হুজুর, ফাঁকে নেন তো আমাকে, তুই আসেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা এমন রাজত্ব দিয়েছিলেন, বাদশাহী দিয়েছিলেন, বাতাস তার কথা শুনতো। আল্লাহু আকবার বলেন। লিফট, বাতাস তার লিফট ছিল, যা বলতো তাই শুনতো। আল্লাহু আকবার। সোনার বন্ধুগণ, আমার ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বলল, বাতাস দেরি করো না, আমার বন্ধুরে নিয়ে যা আফগানিস্তানে থুয়ে আসো। বলতে দেরি,
সঙ্গে সঙ্গে সেকেন্ডের ভেতরে বাতাস উড়ে নিজে রাখছে। কয়েকদিন পরে দেখে নাই, কথা নাই কথা নাই, হঠাৎ করে ওই যুবকটা আবার সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কিরে যুবক, কয়েকদিন আগে দেখছিলাম তুই হুট করে আমার প্যান্ডেলে ঢুকছিলি, আমার এক বন্ধুর দিকে তুই ক্ষুব্ধ দিয়ে তাকাইছিলি, ঘটনা কি খুলে কর, আসলে তুই কে, সত্য করে বল। যুবক কথা বলে না, আস্তে করে কান্নের কাছে বলে, হুজুর আমি আর কেউ নয়, আমি হলাম আজরাইল। আল্লাহু আকবার। বলতে দেরি, সোনার বন্ধু, মৌত দেখলে ভয় পায় না এমন কেউ কি আছে? এ মরতে চান না এরকম লোক কি আছেন? সকলেই আছে, আমি মরতে চাই না, কিন্তু সুন্দর বাগানে কি থাকতে পারবো ভাই? পারবো না। শত চেষ্টা করার পরেও সম্ভব না। টিকে থাকার মতো কায়দা আর নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে বলছে, বান্দা যার আমি হায়াত দিয়েছি সে মরতেই হবে, বাধ্যতামূলক যেখানেই থাকো না কেন। এইটাই বোঝানোর জন্য আমি এক্সাম নিয়ে আসছি। সুলাইমান আলাইহিস সালাম বলে, হুজুর আমি আর কেউ নয়, আমি হলাম আজরাইল। বলতে দেরি, সুলাইমান আলাইহিস সালামের ছোট চোখগুলা বড় হয়ে গেল, কপাল ঘেমে গেল। কি বন্ধু, তুমি কি আমার রূপটা ধরে নিয়ে যাবা? হুজুর না, ধরতে আসি না, এমনি একটু মত বিনিময় করতে আসি। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বুঝলাম, কয়েকদিন পূর্বে কি তুমি আসছিলে আমাদের এই প্যান্ডেলের ভেতর? কাহা কেন আসছিলা? হুজুর জানেন, আফগানিস্তানে একটা লোকের মৃত্যু হবে, যে লোকটা আপনার এই প্যান্ডেলে বসা, আমার সাঙ্গ পাঙ্গা সেখানে যে হাজির, কিন্তু ব্যক্তি নাই। গেছে কোন জায়গায়? পুরো আফগানিস্তান খুঁজছে, জানেন, নাই, এই আল্লাহর বান্দা নাই। খুঁজতে খুঁজতে আমার বাহিনী একবারে মানে পেরেশান, পুরো আফগানিস্তান নাই, সারা দুনিয়া নাই, সবাই সাইলেন্ডার। কিছুক্ষণ পরে মৃত্যু হবে। আমারে বললো, কন্ট্রোল রুমে ফোন লাগাই দিয়ে বলছে, ও উস্তাদ, বস, পাচ্ছি না তো, যার কথা বলছেন আপনি আমার নোটিশ দিয়েছেন তারে পাই না। আমি নিজে তালাশ করা শুরু করছি, হুজুর নাই। জানেন, খুঁজতে খুঁজতে হয়রান। আমি আপনার কাছে আসি দেখি বসে আছে। আল্লাহু আকবার বলেন। কেমন লাগে এখন বলেন? এই সামান্য পর তার আজান আমি কবজ করবো, আর উনি এখন আপনার প্যান্ডেলে বসে আছে। আমি চিন্তা করলাম, আমার তো অ্যাকশন, এবার আমার শুট করা তো মিস হয়ে যাবে। আমি তাই ক্ষুব্ধ দিয়ে তাকাইলাম, আল্লাহ কত বড় কারিগর। আজরাইলও বলতেছে, ভয়ে সবার জানে আছে। আজরাইল বলে, হুজুর জানেন, আমি পেরেশান হয়ে গেলাম, এই লোকটার জান কিছুক্ষণ পরে কবজ করব, কিন্তু আপনার দরবারে সে কেমনে যাবে? আমি বড় বড় চোখ করে তাকাইলাম, আর লোকটা ভয় করে ওই জায়গায় হাজির হয়ে গেল। যাইতে দেরি, আর খপ করে আমার বাহিনীগুলা তারা ধরে ফেলছে। জানেন, আজকের থেকে 15 দিন পূর্বে তারে মৃত্যু করে ঢলে পড়তে পাথরের উপর পড়ে রয়েছে। আল্লাহু আকবার বলেন। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বন্ধু তাহলে আমার অবস্থা একবার কি বলবা না? আজরাইল বলে, হুজুর কি বলবো, আমার ভয় লাগে, আপনার কাছে যখন আসি না জানি কোন দিন আপনার জানটাও নিয়ে যাব। হুজুর, হুজুর বলবো না, আপনারা সিগন্যালও দেবো না। জানেন, এত বন্ধুত্ব, এত বন্ধুত্ব, এত খাতির, তারপরে আপনারা বলতে পারবো না, হুট করে না বলে আপনার পান পাখিটা নিয়ে যাব। হুজুর মাইন্ড করেন না, মন খারাপ করেন না, আমার আল্লাহ তাআলা আমার এমন একটা ডিউটি ফালাইছে হুজুর, জানেন আমার প্রচন্ড কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন একদিন আজরাইলকে বলছেন, আজরাইল রে, তোর যে দায়িত্ব দিয়েছি কোনো দিন কোনো সময় কি তোর খারাপ লাগছে? আজরাইল বলে, আল্লাহ যেই দায়িত্বটা দিয়েছেন কেউ নেয় নাই, আমি নিয়েছি। আল্লাহ জানেন, একদিন হঠাৎ করে আপনি আমারে বললেন, আজরাইল যাও সাগর পানে চলে যাও, সেখানে একজন যায় দেখবা একটা লঞ্চ স্টিমারটা ডুবে গেছে, হাজার হাজার মানুষ মরতেছে, সেইখানে তোমার ডিউটি হলো মেরে ফেলে দেওয়ার জন্য, ডুবায় চুবায় মারবা। হুজুর জানেন, আমি গেছিলাম সেই জায়গায়, যাওয়ার পরে দেখলাম ঝড়ের ভিতরে পড়ে, ঝড়ের কবলে পইরাম, জাহাজটা চুরমার হয়ে গেল, হাজার হাজার মানুষ তার ভিতরে পানির ভিতর ডুবতেছে, আমরা সমানে ধরে ধরে মারতেছি। কিন্তু জানেন কি ঘটনা? একজন মা, প্রেগনেন্ট মহিলা, পেটের ভিতরে বাচ্চা, সম্ভবত বুঝলাম একটা তক্তার উপর ভর করিয়া পানি খাচ্ছে আর সামনের দিকে আগাচ্ছে। হুজুর জানেন, আমি সেই জায়গায় যখন দাঁড়াইলাম, আমার আল্লাহ তাআলা ডাক দিবেন, আজরাইল পুরা জাহাজের কন্ডিশনটা কি আমারে বলো। আমি বললাম, আল্লাহ জাহাজের একজন বাইসা নাই। আল্লাহু আকবার, সব খতম। কে আছে?
একজন মাত্র মা, একজন মাত্র মহিলা আছে, তাও মনে হয় প্রসব ব্যথা উঠছে, কাতরাচ্ছে ব্যথায় হুজুর, কাতরাচ্ছে। জানেন আজরাইলকে বলতেছে, ওই আজরাইল বলতেছে, সুলাইমান আলাইহিস সালাম গল্প করতেছে, হুজুর জানেন পেটের ব্যথা মনে হয় উঠছে। আমি বুঝতে পারলাম, অনুভব করলাম, এক পর্যায়ে সত্যি বাচ্চাটা তক্তারপুর হয়ে গেল। আল্লাহু আকবার। তক্তারপুর বাচ্চা হওয়া দেখে চিন্তা করলাম, হায় বাচ্চা বাঁচবে না, এই ঝড়ের কবলে পইরা মানুষ মারা গেল, বাচ্চা বাঁচার কোনো সংখ্যাই নাই, এটা তো একেবারে আশঙ্কাহীন, এটা হতেই পারে না, বাচ্চা মরে যাবে হুজুর। আমার জানের ভেতরে খুব দয়া, খুব মায়া, জানেন আমি খুব জড়সড় হয়ে যাচ্ছি, না জানি কোন সময় আমার কাছে অর্ডার আছে। বলতে দেরি সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা বললো, আজরাইল কোন জায়গায় ডিউটি? আমি বললাম, আল্লাহ সাগরের ভিতরে দাঁড়ায় আছি, কি করবো বলেন, কোন জায়গায় ডিউটি ফলাইলেন? আল্লাহ পাক বলে, ডিউটি ওই জায়গায়, দেখ ছোট্ট একটা বাচ্চা, নব বাচ্চা যখন প্রসব করছে একটা মা, ওই মার জানটা তোর কবজ করতে হবে। হুজুর বলতে দেরি, আমার তো হুকুমের গোলাম, আমি বলতে দেরি, জানটা যখন কবজ করলাম, জানো 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 ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমার এত খারাপ লাগছিল, এই বাচ্চাকে রাইখা বাচ্চার মার আমি জানটা কবজ করছি। আল্লাহু আকবার। জানেন কত কষ্ট হুজুর, আমার দ্বারা কত কাজ হয়, এই কাজগুলো দেখিয়ে আমার এত কষ্ট, আল্লাহ তাআলা কবুল করো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শুনে থাকেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, লিল্লাহে তাকবীর। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না, যাদের জন্যে করলা কামাই, মরলে তারা চিনবে না, যাদের জন্যে করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় আমল করো, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ঠিক কিনা বলেন? শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাঁই হবে না, যাইতে হবে ছাড়ি। আল্লাহু আকবার। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাঁই হবে না, যাইতে হবে ছাড়ি। মিছে মায়ার মোহে পড়ে রবের বিধান ভুইল না, মিছে মায়ার মোহে পড়ে রবের বিধান ভুইল না। পাপ পূরণের বিচার একদিন করবেন মালিক রব্বানা, পাপ পূরণের বিচার একদিন করবেন মালিক রব্বানা। আজকে মরলে কালকে 2 দিন, 2 দিন পরে কেউ চিনবে না। থাকতে সময় ঈমানটারে বন্ধু খাঁটি কেন বানাও না? কথা বলেন ঠিক কিনা?